ধনির সাথে প্রভুভিত্তের সম্পর্ক থাকতে পারে, কিন্তু আত্মীয়তা নয়। আকাশের চাঁদ কখনো ওই মাটির কিশলয়কে বলবে না তুমি আমার বন্ধু। সাগর কখনো ওই খান ডুবার সাথে মিতালি পাততে আসবে না। ওদের জাত আলাদা, ওদের গোত্র আলাদা। ওরা হচ্ছে মা, উঁচু তলার মানুষ। আর আর আমরা হচ্ছি মা, আমরা হচ্ছি ওই নিচু তলার মানুষ। RM Vision BD। না, তোমার কোনো কথা আমি শুনবো না। তোমার কথা শুনলে গোষ্ঠী শুদ্ধ মানুষ না খেয়ে উপোস করে মরতে হবে। অনিষ্টির যুগ এটা নয়, এটা হচ্ছে শট শটাংয়ের যুগ। চলে বলে কোলে কৌশলে বাঁচার যুগ এটা। বাবা সেদিন গল্প করেছিলেন কোন এক বন্ধুর সঙ্গে নাকি ব্যবসা শুরু করেছিলেন। 2 মাসের মধ্যে গণেশ উল্টে দিয়ে বন্ধুটি দিল চম্পট। কান্তি চৌধুরীর শেষ সম্পদ 40,000 টাকা হল অন্তত। এই যদি হয় বর্তমান সমাজে মানুষের মনোবৃত্তি, সেখানে সৎভাবে কেমন করে জীবন যাপন করবে মা? পৃথিবীতে সৎ মানুষের অভাব নেই দেব, অপরে অসৎ, কিন্তু আমরা মহৎ হতে বাধা কোথায়? তোমার এই বস্তা পচা নীতি বাক্য শুনলে আমার স্নায়ুতন্ত্র উত্তেজিত হয়ে ওঠে মা। দেশের তাবৎ ধনীদের ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি খুঁজে দেখো, দেখতে পাবে প্রত্যেকটা বড় লোক একটি রক্তলোভী পিশাচ। কেউ ধনী হয়েছে বন্ধুকে ঠকিয়ে, কেউ বা গরিবকে, কেউ বা হাজার হাজার দিনমজুরকে ঠকিয়ে টাকার পাহাড় গড়িয়েছে। তাই তো আমি ঠিক করেছি, ছলে বলে কৌশলে যেমন করেই হোক ওই ধনী শয়তানদের আমি নিঃস্ব রিক্ত করে দেব। আমরাও যে বাঁচতে চাই মা, আমরাও যে বাঁচতে চাই। সেই বাঁচার মধ্যে কোনো সান্ত্বনা নেই দেব। একটা অপরাধ বোধ সেদিন এই বুকটার মাঝে কুড়ে কুড়ে খাচ্ছে। অনেক কষ্ট করে আমি তোদেরকে লেখাপড়া শিখিয়েছি। ভুল করেছিলে। তুমি যদি আমাদেরকে লেখাপড়া না শিখিয়ে মূর্খ করে রাখতে, আজকের এই দারিদ্র আমাদের পীড়া দিত না। হাজার হাজার শিক্ষিত তরুণ পথে পথে ঘুরছে, রাষ্ট্র নিষ্পৃহ, সমাজ উদাসীন, ধনীর দল অনুকম্পার দৃষ্টি নিয়ে আমাদের দিকে তাকিয়ে থাকে। আমার কি ইচ্ছে হয় জানো মা? ওই ধনী শয়তানগুলো টুটি চেপে শেষ করে দেই। ওরা থাকবে সুরম অট্টালিকায়, আমাদের থাকার জায়গা নেই। ওরা খাবে কুরমা পোলাও, অথচ দিনান্তে জুটবে না আমাদের জন্য একখানা শুকনো রুটি। কিন্তু কেন এই বৈষম্য মা? কেন এই বৈষম্য যুগ যুগ ধরে চলে এসেছে বাবা, চলেছে, আর চলতে দেওয়া হবে না। ধন মনে মত্ত হয়ে যারা আমাদের মতো গরিব মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে, তাদেরকে আমরা বুঝিয়ে দেব এবার এসেছে দিন বদলের পালা। আমার আদর্শ দূরে দূরে ভিক্ষে করে তুমি আমাদেরকে লেখাপড়া শিখিয়েছো মা। তার ফল কি হয়েছে? এ যুগে শিক্ষার কি কোনো মূল্য আছে? জীবন ধারণ শুধু দিনগত পাপ ক্ষয় নয়, আদর্শ শুধু কথার কথা। 19টি ওই বইয়ের পাতার মধ্যে মাথা কুটে মরছে। তাহলে তুই নেমে যাব, আমি নেমে যাব অতল অন্ধকারে, ডুবে যাব পাপের পঙ্কি লাগবর্তে। আমি দেখতে চাই মাম, আমি দেখতে চাই নরক কোথায়, কত দূরে, কত দূরে। না মা না, তোমার আদর্শ আমার জন্য নয়, আমার জন্য নয়। আমি বাঁচতে চাই মা, আমি বাঁচতে চাই, বাঁচতে চাই। বাঁচতে তো আমিও চাই রে, বাঁচতে তো আমিও চাই। ধন নয়, রাজার সহ্য নয়, শুধু পেট ভরে
দুমুঠো ভাত খেয়ে বাঁচতে চাই। আস্তে, ওরা আমাদেরকে বাঁচতে দেবে না। এই বর্জুয়া শাসক সমাজ আমাদেরকে বাঁচতে দেবে না। কিছু করতে পারলে বাবা? কিছুই করতে পারেনি মা। কি বললেন বিষাদ বাবু? বিষাদ ভট্টাচার্য নাকি একজন নাট্যকার। অনেক কষ্টে যদিও বা নাটকটা শোনাতে রাজি করলাম, কিন্তু দুটি দৃশ্য পড়তে না পড়তেই দেখি উনি নাক ডেকে ঘুমোচ্ছে। মা ঘুমোচ্ছে। আসবার সময় বললাম, কিরকম বুঝলেন দাদা, নাটকটা চলবে? উনি হাই তুলে জবাব দিলেন, নাটক তো হয়নি, হয়েছে কতগুলো এলোমেলো কথা। শত চেষ্টা করেও তুমি কখনো বিষাদ ভট্টাচার্য হতে পারবে না। কিন্তু খোকা, আমি তো বিষাদ ভট্টাচার্য হতে চাইনি মা। আমি সুব্রত চৌধুরী হয়েই বাঁচতে চেয়েছিলাম, কিন্তু ওরা যদি আমাকে এতটুকু সহানুভূতি করত, হয়তো আমি দাঁড়াতে পারতাম। নাটক লেখা তুই ছেড়ে দে বাবা, তার চেয়ে একটা চাকরি বাকরির চেষ্টা কর। এতদিন যা হোক করে চালিয়ে এসেছি, আর চেয়ে আমি পারছি না বাবা, আর চেয়ে আমি চাকরি পারছি না। চাকরি 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 আমার অদৃষ্টে নেই মা। হ্যান অফিসই নেই, সেখানে আমি না গিয়েছি, শুধু ওই অফিসারদের পায়ে ধরতে বাকি রাখছি, কিন্তু কিন্তু সুরাহাজে হচ্ছে না মা। তাহলে কি হবে রে খোকা? এই পৃথিবীর রূপটা ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাচ্ছে। বেকারত্ব প্রতিটা মুহূর্তে আমাকে কুরে কুরে খাচ্ছে। বিয়ে পাশ করে এই সমাজে একটা ভদ্র গোছের চাকরি পেলাম না। এতে কি জ্বালা, কি লজ্জা, কি অন্তঃস্থ। তোমার সমস্ত আশা আমি ব্যর্থ করে দিলাম মা, আমি ব্যর্থ করে দিলাম। কিন্তু তুমি বিশ্বাস করো মা, তুমি বিশ্বাস করো, আমি তো চেষ্টার কোনো ত্রুটি করিনি। জানি বাবা জানি, তুই চাকরির জন্য পাগলের মতো হুন্নি হয়ে ঘুরছিস। এমনই দুর্ভাগ্য নিয়ে আমি এই পৃথিবীতে জন্মেছিলাম মা। এই একটা দিনের জন্য আমি তোমাদেরকে শান্তি দিতে পারলাম না। এই যে কি লজ্জা, এই যে কি জ্বালা। তুমি আমাকে অভিশাপ দাও মা, আমাকে অভিশাপ দাও। আমি অক্ষম, আমি দুর্বল, আমি পঙ্গু। তুই ভেঙে পড়ছিস কেন বাবা? চিরদিন কারো দুঃখে যায় না, সুখের মুখ একদিন না একদিন নিশ্চয়ই তুই দেখবি। হ্যাঁ, তুই বরং একবার তোর মেসমশাইয়ের কাছে। না মা, ওরা ধনী, আমরা গরিব, আমাদেরকে ওরা ঘৃণা করে। জামাই বাবু, তোমাকে না জানি একদিন ওদের বাড়িতে গিয়েছিলাম। প্রথমে আমাকে দিবেন্দ্র নারায়ণ রায় পোশাক দেখে চিনতেই পারলো না, পরে পরিচয় দিতে বললো, ওখানে বসো না, এক্ষুনি হয়তো প্রজারা এসে পড়বে, তুমি বরং বাড়ির ভেতরে যাও। জামাই বাবু এমন কথা বলতে পারবে না মা, কেন পারবে না? আমরা থাকি বস্তিতে, ওরা বাস করে সরম মর্তলিকায়। ওদের ঘরে জ্বলছে নিয়ন আলো, আমাদের ঘরে জ্বলছে না সন্ধ্যেবেলার প্রদীপ। এই ব্যবধান কি ওরা ভুলতে পারে? কচি কচি? হ্যাঁ হ্যাঁ, না মানে ওই আমার বড়দের ছেলে। না দেখিনি, তবে বর্মার কাছে শুনলাম সে নাকি কোন জেলার ম্যাজিস্ট্রেট হয়েছে। আমার কচি জেলার ম্যাজিস্ট্রেট? তোমার কচি নয় মা, তোমার কচি নয়, ও হচ্ছে দেবেন্দ্র নারায়ণের কচি। তোমার কচিরা যখন এক মুঠো ভাতের জন্য হাহাকার করছে, তোমার কচিরা যখন এক টুকরো শুকনো রুটির জন্য দেওয়া
তোমার কচিরা যখন ওই বস্তির নোংরা ময়লা বিছানায় শুয়ে ভাগ্যের হাতে পরে পরে খাচ্ছে, দেবেন্দ্র নারায়ণের কচিরা তখন ওই দামি পোশাকে পরে নামি হোটেলে বসে বন্ধু বান্ধবদেরকে নিয়ে চপ কাটলেটের ব্যবহার করছে। খোকারে, ধনির সাথে এই প্রভুভিত্তের সম্পর্ক থাকতে পারে, কিন্তু আত্মীয়তা নয়। আকাশের চাঁদ কখনো ওই মাটির কিশলয়কে বলবে না তুমি আমার বন্ধু। সাগর কখনো ওই খানা ডুবার সাথে মিতালি পাততে আসবে না। ওদের জাত আলাদা, ওদের গোত্র আলাদা, ওরা হচ্ছে মা উঁচু তলার মানুষ। খোকা, আর আর আমরা হচ্ছি মা, আমরা হচ্ছি ওই নিচু তলার মানুষ। আমার কোচি জেলা ম্যাজিস্ট্রেট হয়েছে। আমার কোচি সোনা, না না, আমার কোচি সোনা এমন নিষ্ঠুর হতে পারে না। আমি যে তাকে গর্ভে ধারণ করেছি, আমি যে 10 মাস